পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা সংঘাত এখন আর শুধু রাজনৈতিক বিষয় নয়, এটা ধীরে ধীরে পুরো গ্লোবাল ইকোনমির জন্য একটা বড় রিস্ক হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ জায়গা স্ট্রেট অফ হরমুজ নিয়ে এখন সবচেয়ে বেশি চিন্তা তৈরি হয়েছে। এই সরু সমুদ্র পথ দিয়েই বিশ্বের প্রায় 1/3 ক্রুড অয়েল এবং প্রচুর এলএনজি মানে লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস ট্রান্সপোর্ট হয়। এই রুট দিয়ে শিপ চলাচল এখন অনেকটাই স্লো হয়ে গেছে এবং আশেপাশে বেশ কিছু পোর্ট সাময়িক সময়ের জন্য অপারেশন বন্ধ করে রেখেছে। ফলে ইন্টারন্যাশনাল মার্কেটে এখন অয়েল ও গ্যাসের সাপ্লাই ডিস্টারবেন্স তৈরি হয়েছে। এনার্জি প্রাইসে বিরাট একটা ইম্প্যাক্ট ফেলছে। যদি এই কনফ্লিক্ট কয়েক সপ্তাহের মধ্যে কন্ট্রোলে চলে আসে তাহলে গ্লোবাল ইকোনমিতে খুব বড় শক নাও আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে এক্সপেক্ট করা যায় 2026 সালে ব্রেন্ট ক্রুড অয়েলের অ্যাভারেজ প্রাইস ব্যারেল প্রতি প্রায় $70 থেকে $80 মধ্যে থাকতে পারে, যা 2025 সালে অ্যাভারেজ ছিল $69 কাছাকাছি। কিন্তু একই সঙ্গে যদি কনফ্লিক্ট দীর্ঘ সময়ের জন্য চলে এবং স্ট্রেট অফ হরমুজ দিয়ে শিপিং অনেকদিন ডিসরাপ্ট হয় তাহলে সিচুয়েশন আরও বেশি সিরিয়াস হতে পারে। সেক্ষেত্রে গ্লোবাল অয়েল সাপ্লাই কমে যেতে পারে এবং ব্রেন্ট ক্রুড অয়েল প্রাইস অল টাইম হাই 138 ব্যারেল পার ডলারের দিকেও এগোতে পারে, যা ইতিমধ্যেই একবার প্রায় ব্যারেল প্রতি $119 টাচ করে এসেছে। অয়েল প্রাইস এত বেড়ে গেলে প্রভাব পড়বে ট্রান্সপোর্টেশন, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক এবং ফুড প্রাইসের ওপর। তখন ধীরে ধীরে গ্লোবাল ইনফ্লেশন বাড়বে এবং সাধারণ মানুষের পারচেসিং পাওয়ার কমবে। এমন পরিস্থিতিতে বড় বড় সেন্ট্রাল ব্যাংক যেমন ইউএস ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ভারতের আরবিআই বা অন্যান্য দেশের মনিটারি অথরিটি ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট বাড়াতে পারে। এতে লোন নেওয়া কস্টলি হবে, ইনভেস্টমেন্ট কমবে এবং বিজনেস অ্যাক্টিভিটি স্লো হবে। দীর্ঘ সময় ধরে অয়েল প্রাইস হাই থাকলে বিশেষ করে এশিয়া এবং ইউরোপের মতন এনার্জি ইম্পোর্ট ডিপেন্ড রিজিয়নে বেশি চাপ পড়তে পারে। সব মিলিয়ে কনফ্লিক্ট যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে গ্লোবাল ইকোনমিতে কিন্তু স্লো গ্রোথ, হাই ইনফ্লেশন এবং মার্কেট আনসার্টেনিটি আরও বাড়তে পারে। আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য ইনভেস্টমেন্টের পেজকে এখনই ফলো করুন।